منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم القبر ينادي كل يوم 5 كلمات أنا بيت الوحدة فاحتملوني أنيسا أنا بيت التراب فاحتملوني فراشا أنا بيت الحياة فاحتملوني ترياقا أنا بيت الظلماء فاحتملوني سراجا أو كما قال عليهم الصلاة والسلام لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم والليل محي زلف محمد كترنم والليل محي زلف محمد كترنم والشمس من رخسارك أحمد كترنم والشمس من رخسارك أحمد كترنم والفجر में है सुबह रसालत की बशारत والفجر में है सुबह रसालत की बशारत والعصر में गई तौर नबूवत की बशारत والعصر में है तौर नबूवत की बशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखू के लसक में खुद आका का तरन्नुम शाखू के लसक में खुद आका का तरन्नुम यासीन से मौला ने कभी उसको पुकारा यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम को भी और को भी तो से निशारा हामीम को भी और को भी तो से निशारा ये रमज है कुछ आशिक माशूक के माबैन सुमझाए जिन्हें खल्क में के सरवार कौनाइन ঢাকারগাঁও মুজাহিদ কমিটির উদ্যোগে কবরবাসীদের মাগফিরাতের কামনায় এক বিরাট ওয়াজ এবং দোয়ার মাহফিলের অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি দিগার মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কেরাম উপস্থিত দিনদার পরেজগার ইসলাম পিপাসিত মুসলমান ভাইগণ পর্দার অন্তর আড়ালে অবস্থানরত আমার মা ও বোন মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া কেন করলাম?
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশটাকে মুক্ত করে আমাদের অনুকূল করে দিয়েছে, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ তাআলা বৃষ্টি দিত, কারো বাধা দেওয়ার ক্ষমতা ছিল? আবার আল্লাহ যদি আকাশটাকে একের মুক্ত করে, কারো ক্ষমতা আছে বৃষ্টি দিতে? এগুলি কার কাম? সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহর প্রেমের মোহব্বতে রসুলের প্রেমে আমাদেরকে এই প্যান্ডেলের ভিতরে বসার যে তৌফিক এনায়েত করলেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চয়েস করেছেন বিদায় এই মাহফিলে বসাছেন। যারে আল্লাহ পাক চয়েস করে না, পছন্দ করে না, তারে আল্লাহ তাআলা মাহফিলের প্যান্ডেলে ঢুকতে দেয় না, তারে একমাত্র দেয় দোকান আর চাস্তলের আড্ডাখানায়। কথা ঠিক না বেঠি? তাই আমাদেরকে আল্লাহ পাক চয়েস করেছেন বিদায় আমরা এখানে বসতে পেরেছি। তাই এখানে সকলেই আমরা যেখানে বসছি, চতুর্দিকে কবর আর কবর। কারো আছে কি খবর? কার মা শুয়ে আছে, কার বাবা শুয়ে আছেন, কার আত্মীয় স্বজন অন্ধকার কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুনের মধ্যে ডুবে গেছে। তারা চিৎকার করে কাঁদে। আমার সন্তানেরা একটা মাহফিলের আয়োজন করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে আমাদের কবরের মধ্যে সওয়াবটুকু পৌঁছায় দাও। সেই সুবাদে আজকে এই মাহফিল, আজকে যেন এই মাহফিলটাকে কেন্দ্র করে আমাদের হারানো মা বাবা যেই অন্ধকার কবরে এতিম হয়ে 3.5 হাত গর্ভের ভিতরে তারা শুয়ে গেছে, আল্লাহ যেন এই মাহফিলকে কেন্দ্র করে আব্বা আম্মার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। সকলে বলেন আমিন। আপনারা রাজি আছেন আব্বা আমার কবরে জান্নাতের বাগান হোক? তাইলে দোয়া করার দরকার আছে না নাই? তাইলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহু তাআলা। তা আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার পাশাপাশি একটা হাদিস উপস্থাপন করেছি। কোরআনের আয়াতটা সবাই জানেন, কি কোন জানি না? সবাই বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়ার মানুষ, বড়াই করিও না, সম্পদের বড়াই করিও না, অহংকার করিও না, তাকাব্বুর করিও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি। এই মাটি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি। যেদিন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিল রে ও আমার বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম গন্ধ ছিল না। আমি আল্লাহ পাক সেই মায়ের গর্ভের ভিতরে অস্তিত্বহীনের থেকে অস্তিত্ব করে আমি তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আল্লাহ কি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এমনি এমনি, না কিছু আমাদের কাজকর্ম দিয়া দুনিয়াতে আমাকে পাঠাইছেন? কিছু কাজকর্ম আছে না? সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দে বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে আমি পাঠাই নাই। আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তোমাকে আমি প্রেরণ করেছি। ও মুসলমান, এই মাটির দ্বারা তোমাকে সৃষ্টি করেছি। কিছুদিন ঘুরায়া ফিরায়া আবার তোমার মাটির ঘরের ভিতরে আমি রাখবো। কত বছর থাকবো রে বন্ধু? এই কবরের খবর কারো জানা নাই, এমনকি কোরআনও নাই, হাদিসও নাই। কত হাজার লক্ষ বছর কবরে থাকা লাগবে। কোনো ব্যক্তি বাহাদুর করিয়ে দুনিয়ার বুকে থাকতে পারে নাই। এটা থাকারও জায়গা না। কথা ঠিক না বেঠিক? একদিন না একদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে।
শেষ হওয়ার পরে তুমি মুদ্রারে পরিণত হয়ে যাইবা। তোমাকে গোসল করাবে, তোমাকে কাফনের কাফনখানা পরাবে, সারা দেহটাকে আবৃত করে দিবে, গোসল করায়া 3টা জামা পরিধান করায়া জনমের মতো জানাজা নামাজখানা পড়ায়া ওই গুরুস্থানে তোমার শেষ মঞ্জিল, শেষ যাত্রা, শেষ মঞ্জিল, মহা ঠিকানা হবে অন্ধকার কবর। এই মাটির ভিতরে আমি তোমাকে রাখবো, আবার তোমাকে আমি মাটির থেকে আমি তোমারে উঠাবো। বন্ধুরে, এই মাটি দিয়ে তোমাকে বানাইলাম, এ কথা বুঝাই আবার মাটির নিচে রাখবো, আবার এই কথা বুঝাই এই কবর থেকে আবার তোমাকে উঠাবো। মূলত আমরা মাটির তৈরি, মাটির নিচে যাব, আবার মাটি থেকে উঠবো। এই জন্য আল্লাহর হাবিব একটা হাদিসের মধ্যে এই সুন্দর একটা কথা আমাদের জন্য আমল করার জন্য নবীজি বলছেন, ওরে আমার উম্মতেরা, কোন নবী দুনিয়ার বুকে থাকতে পারে নাই, কোন সাহাবায়ে কেরামও থাকতে পারে নাই, কোন গাউস কুতুব ওলি আবদাল পৃথিবীর বুকে আসছে, একটাও থাকতে দেই নাই। তবে কবরে যাইবা, কিছু আমল নামা তৈয়ার করে আসো। এই জন্য আল্লাহর নবী বলেন, আনা বাইতুল ওয়াহদা ফাহতামিলুনি আনিসা। ও দুনিয়ার মানুষ, তুমি কবরে যাইবা, তোমাকে একা একা কবরে শোয়াইয়া দিবে। আল্লাহর নবী বলে, শোয়ার আগে আগে তোমার বন্ধু নিয়ে আসো, তোমার আমল নামা নিয়ে আসো। এই বন্ধু তোমার কবরের ভিতরে থাকবে, যতক্ষণ না পর্যন্ত সিংহায় ফুৎকার না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমার বন্ধু তোমার কবরে পাহারা দিবে, আগুন জ্বলতে তোমাকে দিবে না। নবীজি বলেন, আনা বাইতুল ওয়াহদা, আমি একা একের ঘর, ফাহতামিলুনি আনিসা। তাহলে তুমি আসার সময় তোমার কিছু বন্ধু নিয়া কবরে আসো, একা একা আসিও না রে বন্ধু। এই কবরে এমন একটা কবর, মুনকির নকির কাউকে কাউকে ছাড় দিবে না। মুনকির নকির কারো সাথে এমন ব্যবহার করবে যে ব্যবহারটা কবরের মধ্যে বোঝা যাবে, এর আগে আর বোঝা যাবে না। ও মুসলমান, এই জন্য দিনের নবী বলছেন, তুমি আসার সময় তোমার কিছু বন্ধু নিয়ে আসো, তোমার সাথে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কবরে আমার বন্ধু, আমার সাথী আমি কি নিয়ে আসবো, আমার সাথী কি হবে? আল্লাহর নবী বলেন, আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, তোমার বন্ধু তুমি যদি নিয়ে আসতে চাও, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো। ওই 5 ওয়াক্ত নামাজ তোমার কবরে তোমার বন্ধু হয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে যেত নামাজ পড়েছিলেন, সব নামাজের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরত দরিয়া কবরের মধ্যে পাঠিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যত বদ আমল করেছি, সমস্ত বদ আমল একাত্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের আকৃতি করে কবরের মধ্যে পাঠাইয়া দিবে। কবরে যাইয়া বদ আমল তার কাছে আসতেই থাকবে, তাকে গ্রাস করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য। বদ আমল তার পাশে যখন আসবে, এর আগে আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন হন, যারা 5 ওয়াক্ত নামাজি পড়েন, ওই নামাজগুলো আল্লাহ পাক
একটা জানোয়ারের সুরত দরিয়া কবরের মধ্যে পাড়ায় দিবে। তখন নামাজি যিনি নামাজ, ওই নামাজের আমল তাকে বলবে তুই কে? আমি হচ্ছে এই লোকটার সারা জিন্দিগির বদামল। কেন আসছো? তাকে আসছি যে আল্লাহ তাআলা নাফরমানি করছে, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, যাই পড়ছে এগুলি আল্লাহর দরবারে কবুল হয় নাই, তাই তারে আমি জনমের শিক্ষা দেওয়ার জন্য, জনমের শাস্তি দেওয়ার জন্য আমি কবরে আসছি। এবার বলবে যে আমি কে, তুমি চিনো? কোন আপনার তো আমি চিনি না। আমি হচ্ছি এই লোকটার নেক আমল। যেরকম সুবহানাল্লাহ। তুই দাঁড়ায় আছো, তুই চলে যা। কেন দাঁড়ায় আছো? দাঁড়ায় আছি এই জন্য ভাই নেক আমল, আপনি যদি কোথায় যদি চলে যান, 1 ঘন্টার জন্য যদি চলে যান কোথায়ও, ওই সুযোগটা পাইলে এই 1 ঘন্টার ভিতরে 5 মিনিটের ভিতরে সুযোগ যদি পাই, তাহলে 100 বছরের জিন্দিগি যত বদ আমল করেছিল এগুলি চূড়ান্ত শাস্তি আমি 5 মিনিটের ভিতরে দেওয়ার জন্য আমি দাঁড়াই আছি। নেক আমল বলবে 1 মুহূর্তের জন্য নয়, 1 মিনিটের জন্য নয়, 1 সেকেন্ডের জন্য নয়, 1 আনের জন্য নয়। আমি এই লোকটারকে দূরে সরিয়ে আমি চলে যাব না। আমি এই লোকটার নামাজ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে আমি হেফাজত করার জন্য তার বন্ধু হইয়া তার কবরের পাশে থাকবো। যতদিন না পর্যন্ত সিংহায় ফুৎকার না দেওয়া হবে, ততদিন পর্যন্ত আমি নেক আমল তার বন্ধু হইয়া তার পাহারা দিব। দুরকন্না সুবহানাল্লাহ। कैसी कैसी ताजदारो बादशाह चल से ओ खदीना बाला खाना शान शौकत क्या हुए। कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुए। যারা বড় বড় নেতা ছিল, যারা বড় শাহজাদি ছিল, যারা বড় বড় শাহজাদা ছিল, যারা কোটিপতির মালিক ছিল, তাদের কবর পাশে গিয়া দেখেন মাটি এমনভাবে তাদেরকে চূড়ান্তভাবে খেয়েছে, হাড্ডি পর্যন্ত মাটির মধ্যে অস্তিত্ব আর রয়ে নাই। কথা ঠিক না বেঠি? এই জন্য বন্ধু নিয়া কবরের মধ্যে আসতে হবে। আল্লাহ নবী প্রথম ভাবে বলছেন আনা বাইতুল ওয়াহদা, আমি একা একির ঘর, তুমি আসতে হইলে তোমার বন্ধু নিয়ে আসো। ফাহতামিলুনি আনিসা, তুমি আসবার সময় তোমার বন্ধু নিয়ে আসো, নামাজ নিয়ে আসো। দূরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কবরে কি সাথী পাইলাম? নামাজ। কি পাইলাম? সাথী। 2 নম্বর হলে আল্লাহ নবী বলেন ওয়ানা বাইতুত তুরাব ফাহতামিলুনি ফিরাশা। 2 নম্বর আল্লাহ নবী বলেন কবরে প্রতিদিন মানুষকে ডাক দিয়া বলেন আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর। এই মাটির ঘরে শোয়ার আগে আগে তুমি বিছানা নিয়ে আসো। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। ফরাশ মানে বিছানা, তুমি বিছানা নিয়ে আসো। এই ফরাশের অর্থ হলো তাহাজ্জুদ নামাজ, ইশরাক নামাজ, আওয়াবিন নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়ায়া যায়, নামাজে পড়ার আগে ওযু যখন করে, ওই পানিগুলো আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার অমুক বন্ধু তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমি পানিগুলো ব্যবহার করেছে, আমি পানি সাক্ষী দেই আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ওযু করার পর যখন এই মুসল্লায় দাঁড়ায়া যায়, মুসল্লায় ডাক দিয়ে বলে আল্লাহ তোমার অমুক বন্ধু অমুক রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমি মুসল্লায় দাঁড়াইছে, আমি মুসল্লায় সাক্ষী দেই আল্লাহ পুলসরার ঘোড়ায় যখন তোমার এই বন্ধু যাবে, বিজলির আকারে পাড়ি দিয়া তার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম তুমি তারে দান করে দাও। যখন নামাজ শেষ,
নামাজ শেষ হওয়ার পর যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আমার আল্লাহর হাবিব বলে দোয়া করতে দেরি হয়, তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করতে কিঞ্চিত পরিমাণ দেরি করি না। তাইলে এই তাহাজ্জুদ নামাজ আপনার বিছানা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশুহু মিনাল জান্নাহ। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ফেরেশতারা রে, আমার এই বন্ধু তাহাজ্জুদ নামাজ পড়ে এসেছে, ইশরাক নামাজ পড়েছে, আওয়াবিন নামাজ পড়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের খাতিরে জান্নাতের পোশাক, জান্নাতের লেবাস, জান্নাতের ফরাশ আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বিছায়া দিলাম। তাইলে নামাজ পড়া আমাদের দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর তাহাজ্জুদ, ইশরাক আর আওয়াবিন। 3 নম্বর আল্লাহ নবী বলেন ওয়া আনা বাইতুল হাইয়াত ফাহতামিলুনি তিরিয়াকা। কবরে ডাকদা বলে খবরদার, খবরদার আমি কবরে আসিও না, আমি এমন এক কবর যেখানে 99 সর্প থাকবে। কয়টা ভাই? 99টা সর্প থাকবে। একটা সর্প যদি কামড় দেয় কম আজ কম 40 বছর পর্যন্ত ঘোরাঘুরি করে কানবে। এই জন্য নবীজি বলেন ও আনা বাইতুল হাইয়াত, কবরে ডাকদা বলে আমি এমন একটা কবর যেই কবরটা হবে সাপের ঘর। ফাহতামিলুনি তিরিয়াকা। তাহলে তুমি ওই সাপের ধ্বংস করার মতো ঔষধ নিয়ে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। ঔষধটা কি? আল্লাহর নবী বলেন হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলে ও আবু যর গফারি, আমি তোমাকে একটা কথা শোনাই, তুমি যদি কবরে যাও 99টা সর্প থাকবে, একটা সর্প যদি দুনিয়াতে শ্বাস ফালাইতো তাহলে কিয়ামত পর্যন্ত কোনো শস্যাদি উৎপাদন হতো না। এমন বিষাক্ত সাপ, ও আবু যর তুমি কেমনে ওই সাপের বিষাক্ত থেকে বাঁচবে? আমি তোমাকে বলি ওয়ালাইকা তিলাওয়াতাল কুরআন। জোরে কন্না সুবহানাল্লাহ। কই তুমি বেশি বেশি করে একটা কোরআন তেলাওয়াত করো। হুজুর পড়লে কি হবে? কো আলাইকা তিলাওয়াতাল কুরআন ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদি ওয়া যুখরুকা লাকা ফিস সামাই। তুমি যদি 5 ওয়াক্ত নামাজের পর সময়ে সময় মতো কোরআন যদি তেলাওয়াত করো, ওই কোরআন তেলাওয়াত করলে ওই সাপে তোমাকে ধ্বংস করতে পারবে না, বরঞ্চ সাপের ক্রিয়া ধ্বংস হয়ে যাবে, কবরটা তুমি নূরে নূরান্বিত হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআন শুদ্ধ করে পড়তে হয় কোন জায়গায়? মাদ্রাসায়, মক্তবে। মাদ্রাসায় আর মক্তবে। আপনার ছেলেরা মাদ্রাসায় পড়ান, মক্তবে পড়ান। কোরআন যেন সহি করে যখন তেলাওয়াত করবে, কবর পাশে গিয়ে যখন আপনার সন্তান গিয়ে দাঁড়াবে তখন গিয়া বলবে, কি বলবে? কবর গিয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন রব্বির হামহুমা, আয় আল্লাহ আমার পিতা মাতাকে তুমি দয়া করো, করুণা করো, যেরকম ভাবে শিশুকালে আমার আব্বা আমাকে যেরকম দয়া করেছিল তেমনি ভাবে তুমি আমার পিতা মাতার প্রতি তুমি দয়া করো। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই কোরআনে হাফেজ, ওই আলেম যারে বানাইলেন তিনি যদি কবরের মধ্যে গিয়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়তে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের সাপ বিচ্ছুর ঘরটাকে জান্নাতের বাগান বানাইয়া কবরটাকে আলোক উজ্জ্বল করে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। देख शख्स ने कुरान को सीने में बसाया,
जिस शख्स ने कुरान को सीने में बसाया जन्नत मुअल्ला में मौका अपना बनाया जन्नत मुअल्ला में मौका अपना बनाया जिस शख्स की औलाद हुए हाफिज कुरान सब अल्लाहु अकबर जिस शख्स की औलाद हुए हाफिज कुरान फिरदौस जैसे करवनी छाद चलेगा माशर में मिले ताज उसे ताज दुर्गशा 10 अहली जहन्नम की सिफारिश वो करेगा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस जैसे करवनी साथ चलेगा 10 ने किए हर हर्फ पे पाता है मुसलमान 10 ने किए हर हर्फ पे पाता है मुसलमान यू काबिल सदरिश को है हर हामिल कुरान यू काबिल रशरिश को है हर हामिल कुरान क्या खूब है कुरान को फैसून की बाकी क्या खूब है कुरान को फैसून की बाकी आए मोमिन करता रहो कुरान की बाती आए मोमिन करता रहो कुरान की बाती बिल्कुल सुभान अल्लाह ও মুমিন মুসলমান হাজার হাজার বছর কবরে শুয়ে থাকবা তুমি যদি তেলাওয়াত করো কুরআন এই কুরআন আলো হইয়া তোমার শিওরের কিনারে গিয়ে দাঁড়াবে তোমার কিনারে গিয়ে দাঁড়ালে একদিকে আসবে তোমার নামাজ ডান দিকে আরেকদিকে আসবে তোমার রোজা বাম দিকে আরেকদিকে আসবে তোমার মাথার কিনারে 30 পারা কুরআন ওয়াসাইরুল হাসানাতি ইনদারি জিলাইহি আর যত আপনি নেক আমল করেছিলেন ওই সব নেক আমলগুলো আল্লাহ পাক তার পায়ের কিনারায় ধার করে দিবে ধরে করেন সুবহানাল্লাহ তাইলে মাথার কিনারে সাথী পাইলাম ডান দিকেও সাথী পাইলাম বাম দিকেও সাথী পাইলাম পায়ের কিনারও সাথী পাইলাম সাথী কয়জন হয়েছে ধরে কোন কয়জন 7 জন হয়েছে কেমন হাদিস শরীফে আসছে যে কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদ পড়ে ইশরাক করে আওয়াবিন পড়ে জিকির আজকার করে কম আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ সাথী পাড়ায় দিবে সুবহানাল্লাহ আপনারা ডর আছে এই কবরটা কি হবে জানেন মুদ্দা বসরিহি আপনার শহরে যদি যে দূর যায় আল্লাহ পাক কবরটা তত প্রশস্ত করে দিবে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক জান্নাতের এয়ার কন্ডিশন বাতাস কবরের মধ্যে পৌঁছা দিবে কাদাউমুল আরুস আপনি এমন সুন্দর করে ঘুমাইবেন যেমন বাসর রাত্রে স্বামী স্ত্রী যেরকম ঘুমায় এরকম আরামের ঘুম কবরের ভিতরে ঘুমাইতে পারবেন জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমল করা দরকার আছে না নাই তাহলে আমল একটু বলি এক মুজাহিদ আব্দুল ওয়াহেদ মুজাহিদ 30 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করত কত বছর 30 বছর আর যখন কয় বছর 30 বছর আল্লাহর ইবাদত বندگی করত বিশেষ করে তাহাজ্জুদ নামাজের পর আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ আমি এখনো বিবাহ করিনি আর বিবাহ করার আশাও নাই তবে আল্লাহ পরকালে যদি আমি জান্নাত পাই তো তুমি তো দুনিয়ার একটা বিবি আমাকে দিবা এই বিবিটাকে আমি দুনিয়াতে দেখতে চাই যেরকম সুবহানাল্লাহ কয়েকদিন তাহাজ্জুদ নামাজের পর আল্লাহর কাছে আবদার করছে শুধু খালি তাহাজ্জুদ পড়ছে না আরো অনেক কিছু পড়ছেন এই আব্দুল ওয়াহেদ মুজাহিদ আল্লাহর কাছে যখন এইভাবে কান্নাকাটি করে আল্লাহ দুনিয়ার সঙ্গিনী তুমি যারে বানাইবা আমি তারে ব্যস্ত দেখার আগে আমি দুনিয়াতে দেখতে চাই আমাকে একটু তুমি দেখায় দাও যেরকম সুবহানাল্লাহ মেসেজ আইছে ওহি আয় নাই বরং এলহাম হচ্ছে তার অন্তরের মধ্যে এরে মুজাহিদ তোমার সঙ্গিনী তোমার সাথে যদি দেখতে চাও অমুক পাহাড়ে চলে যাও অমুক পাহাড়ে সেখানে তোমার সঙ্গিনী আছে নাম হচ্ছে মাইমুনা যেরকম সুবহানাল্লাহ নামটা কি মাইমুনা সে বস্ত্রা শহরে আছে এক জঙ্গলের কিনারায় আর সেই মাইমুনা হচ্ছে তার ঠোঁটটা মোড়া মোড়া নাকটা সেবডা সেবডা কালা কুসকুসে চামড়া
এমন না বেড়ি বিয়া করবেন? হ্যাঁ, এমন বেড়ি বিয়া করবে? আব্দুল ওয়াহেদ মুজাহিদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ আসছে। তো আল্লাহ তাআলার পক্ষে মেসেজ আসার পর তিনি আস্তে পাহাড়ের কিনারে যাইয়া লোকদেরকে জিজ্ঞাসা করলে, ভাই এই বাড়ির একটা মহিলা নাম হলো মাইমুনা, এই মাইমুনাকে আমি একটু দেখতে চাই। মাইমুনা কোথায় আছে আমার একটু ঠিকানা বলে দেন। বলে মাইমুনা কি আমরা জানি না, তবে ওই পাহাড়ের উঁচু টিলায় তুমি উঠিয়া দেখো, নিচে একটা জঙ্গল, এই জঙ্গলের মধ্যে একটা কালা কুচকুচি একটা মহিলা, কাল্লা মহিলা রাত দিন আল্লাহর ইবাদত করে। জুরকান্না সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহেদ মুজাহিদ আগের যেতে দেখার সব বাড়ছে না আরো কমছে? আরো বাড়ছে না? বলে এখন বুঝা যাবে আল্লাহ কইছে কালা কুচকুচি, তাহলে হ্যাঁ ও তো করতেছে কালা কুচকুচা, তাহলে একটু দেখতে লাগে। জুরকান্না সুবহানাল্লাহ। পাহাড়ের উঁচু চূড়ে উঠার পর নিচের দিকে লক্ষ্য করে দেখে সামনে একটা ছোট্ট মাঠ, চতুর্দিকে জঙ্গল আর বন জঙ্গল। বারবার তাকানোর পর কিছুক্ষণ পরে দেখে একটা মহিলা পর্দার আড়ালে বোরকা পরিয়া নামাজ পড়তেছে। নামাজ খালি পড়তেছে, আসরের পরে নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে সালাম ফিরায়া মাথাটাকে একটু কাত করিয়া আব্দুল ওয়াহেদের দিকে তাকায়া বলে, যাতে চেহারা না দেখা যায়, চেহারাটা ডাকিয়া ডাক দেয়, বলে এরে আব্দুল ওয়াহেদ, তুমি পাহাড়ের উঁচু কেন তুমি আসলাম? তোমার সাথে আমার কথা ছিল, তোমার সাথে আমার কথা ছিল জান্নাতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। এত তাড়াহুড়া করে কেন তুমি দুনিয়াতে আমাকে দেখার জন্য এসেছো? বেদিটা কেমন? আল্লাহু আকবার। যেমন বেড়ারা এমন মা বালাদার ফুট বালা তার আরো বালা গি, কি কোনো কথা এমন একটা কয় না? মা বালাদার ফুট বালা তার আরো বালা জি, গাই বালা যার দুধ বালা তার আরো বালা গি। কথা ঠিক না বেটি? মাইমুনা, আমি পাহাড়ে উপরে আসলাম, তুমি কি করে জানলে? আমি আব্দুল ওয়াহেদ, আমি কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ করি নাই, তুমিও আমার সাথে সাক্ষাৎ করো নাই, কোনোদিন টেলিফোন টেলিগ্রাফ যোগাযোগ হয় নাই, হ্যালো হ্যালো কই নাই। তুমি আমার নাম ধরে ডাক দিলে আব্দুল ওয়াহেদ। আমি জানতে চাই মাইমুনা, আমি যে আব্দুল ওয়াহেদ তুমি কি করে জানলা? জুরকান্না সুবহানাল্লাহ। गुलजार गुल्लो बर्क सदर किसने बनाया, गुलजार गुल्लो बर्क सदर किसने बनाया, तौले माई उसी का जब सबने बनाया, तौले माई उसी का जिन सब कुछ बनाया। ও আব্দুল ওয়াহেদ, আমার কাছে এত লম্বা কোনো টাইম নাই, আমি নামাজ পড়তেছিলাম, নামাজ শেষ করার পর তোমাকে আমি ডাকলাম আব্দুল ওয়াহেদ। এবার তুমি আমাকে প্রশ্ন করলাম, আমি তোমার নামটা কিভাবে জানলাম? এত সময় আমি দিতে পারবো না, আমি আল্লাহর ইবাদতে সময় নষ্ট করতে পারবো না। তবে তুমি সংক্ষেপে তুমি শোনো, আমি তোমাকে কেমনে চিনলাম? যখন রুহে জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রুহ জগতে সৃষ্টি করেছেন, রুহ কানা, তখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? আমরা জবাব দিয়েছিলাম কালু বালা। যুরকন্না সুবহানাল্লাহ। কালু বালা করে আমরা জবাব দিয়েছিলাম। যখন জবাব দিয়েছিলাম, ওরে আব্দুল ওয়াহেদ, ওই রুহের জগতে আমি আর তুমি কালু বালা করিয়া আল্লাহকে যখন জবাব দিয়েছিলাম, সেই রুহ জগতের ভিতরে তুমি আমার একেবারে কিনারে ছিলা। সেদিন থেকে আমি তোমারে চিনেছি, আমি কোনোদিন ভুল করতে পারি না। দেখছেনি বেরিয়ে কেমন?
এরম কালো খুসখুসে হইলে সমস্যা কি? জান্নাতি বেডি না। আল্লাহু আকবার। এবার আব্দুল ওয়াহেদ মুজাহিদ ডাক দে বলে, ও মাইমুনা, তুমি যে নামাজ পড়তেছো চতুর্দিকে তোমার কতগুলি ছাগল বকরি গুলি ঘাস খায়, এর চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভাগ বসায়া রাখছে। এই বাঘগুলো তোমার কোনো হামলা করে না এবং তোমার বকরিরও কোনো হামলা করে না, বরঞ্চ তোমারে আর তোমার বকরি সহকারে পাহারা দেয়। জঙ্গলার বাঘ তো কোনোদিন বকরি দেখলে ফাল মারে, তারে সোয়া মারে, তার উপর আকর্ষণ করে, তার উপর হামলা দিয়ে বকরি খায়। আমি তো দেখলাম কিছুক্ষণ পর তুমি নামাজ পড়ো, নিরাপত্তার সহিত তোমার বকরিগুলো ঘাস খায়, আর চতুর্দিকে বাঘ তোমার পাহারা দেয়, তোমার ছাগলগুলো পাহারা দেয়। এই মর্যাদা তুমি কেমনে পাইলে আমি জানতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুজাহিদ, তুমি আমাকে বারবার প্রশ্ন করো আমি এই মর্যাদা কেমনে পেয়েছি। আমি এই মর্যাদা পেয়েছি 5 ওয়াক্ত আমি নামাজ পড়তাম, আর পর্দার আড়ালে থাকিয়া থাকিয়া মহান আল্লাহ তাআলার নাম জপতাম, আমি আল্লাহ তাআলার জিকির করতাম, কোরআন তেলাওয়াত করতাম, আমার স্বামীর অনুগত হয়ে আমি চলতাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ও বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওরে জিন আর ইনসান, আমি আল্লাহর ইবাদত করো। আমি ওই দিন থেকে আমি আল্লাহর ইবাদত করতাম, পর্দার আড়ালে আমি থাকতাম, আমি আমার স্বামীর খেদমত করতাম। আল্লাহ পাক আমাকে ফর্মুলা দিয়েছেন নামাজ পড়ার জন্য। আমি বালেগ হওয়ার আগ থেকে এই পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমি কোনোদিন ছাড়ি নাই, কোনোদিন পর্দা হারায়া কোনোদিন মার্কেটে যাই নাই, কোনোদিন আমার স্বামীর দিকে চোখ রাঙ্গাই আমি কথা বলি নাই। এখন আমাদের দেশের মধ্যে এমন কুতিল মহিলা আছে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, আর মহিলা যতক্ষণ পর্যন্ত তর্কে জিততে না পারবো অতক্ষণ পর্যন্ত স্বামীর শান্তি দেয় না। কথা ঠিক না বেটে? মহিলা নিয়ে আবার চিন্তা দেবে কেউ? হ্যাঁ, কথা ঠিক না বেঠি? ও নারী, তুমি যদি এরকম মাইমুনার মতো হইতে চাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দার আড়ালে থাকো, জিকির আজকার করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওইরকম মাইমুনার মতো মর্যাদা দিতে পারেন। সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এবার মাইমুনা ডাক দিয়া বলে, ও আব্দুল মুজাহিদ, আর বেশি কথা বলা যাবে না। আর একটা কথা হলো, কিছু দায়িত্ব আছে স্বয়ং আল্লাহ তাআলা পালন করে, আর কিছু দায়িত্ব আছে আমরা পালন করি। আমাদের দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর দায়িত্ব হলো আমরা নামাজ পড়লে বকরিকে পাহারা দেওয়া, আর বাঘগুলো দিয়া এক একটা বাঘ একটা পুলিশের মতো আমাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ স্বয়ং নিজের দায়িত্ব নিজে পালন করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করলে বাঘ ভাল্লুক সব আমাদের অনুগত হয়ে যায়। কথা ঠিক না বেঠি? তাহলে কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। ও মুসলমান, আল্লাহর হাবিব বলেন কবরে আরেকটা ডাক দেয়, এটা হলো কি? আল্লাহর হাবিব বলেন, ওয়ানা বাইতুল জুলমা ফাহতামিলুনি সিরাজা। ও দুনিয়ার মানুষ, একদিন না একদিন কবরের মধ্যে থাকতে হবে। ওই কবরের মধ্যে তোমার মা, ওই কবরের মধ্যে তোমার বাবা, ওই কবরের মধ্যে তোমার ভাই, ওই কবরে তোমার চাচা, ওই কবরে তোমার নানা, ওই কবরে তোমার নানি। ওই জায়গার মধ্যে তুমি যদি শুইতে চাও, এই অন্ধকার কবরে থাকিও না, খবরদার। এই অন্ধকার কবরে থাকলে 2 দিক থেকে মাটি আসিয়া এমন দূরে ঠাসা মারবে,
এক পাজরের হার আরেক পাজরের ভিতরে ঢুকাইয়া দিবে। খবরদার এই অন্ধকার কবরে তুমি আসিও না। আর এই কবরের মধ্যে ৯৯টা সাপ থাকবে, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। ওই অন্ধকার কবরে আসিও না। আসার আগে আগে কবরের ভিতরে নূরের বাতি নিয়ে আসো। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? কবরের সঙ্গ লাগবো নি? সবাই ছুটেইব না কেউ বেড়াগুড়িকে থান লাগবো? কেউই পারতাম না। তাই এই কবরে শোয়ার আগে আগে আমরা একটা কি দিয়া যাইতে গেছে, যে সিরা যা আলু নিয়ে যাইতে গেছে। জোরকন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলু কি জিনিস? আল্লাহ নবী বলেন, দৈনন্দিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর কয়শো বার? 100 বার। কয়শো বার? দুরূদ শরীফ 100 বার, দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। আমল কয়টা হইল? 3টা। 1 নম্বরে কি? লা ইলাহা। 2 নম্বরে দুরূদ শরীফ। 2 নম্বরে, 3 নম্বরে আস্তাগফিরুল্লাহ। এই 3টা আমল যদি করতে পারো, সাহাবায়ে কেরাম জানিয়া রাখো, এই অন্ধকার কবর অন্ধকার থাকবে না। এই কবরটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল হয়ে ঝলমল করে জ্বলতে থাকবে। জোরকন্না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে আমার বান্দা, যে আমার উম্মতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার কপালটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে জ্বলতে থাকবে। যদি হাসরে জ্বলে, তাহলে আল্লাহ পাক কি কবরের মধ্যে জ্বালাইতে পারতো না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর জোর করে আছে না নাই? তাহলে কবরে শোয়ার আগে আগে আলো নিয়ে দাউন লাগবো না থুইয়া দাউন লাগবো? তাহলে আমল করতে হলে তাহলে কি করতে হবে? 100 বার লা ইলাহা। আর 2 নম্বরে দুরূদ শরীফ, দুরূদ শরীফ। আর 3 নম্বরে আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান, আল্লাহ নবী এরশাদ ফরমান, কোনো বান্দা বান্দি যদি শোয়ার আগে আগে, যদি বিছানায় শোয়ার আগে আগে ডান কাটতে দিয়ে এইবার যদি এমনি শুয়া যায়, এর শোয়ার পরে যদি 3 বার বলে আস্তাগফিরুল্লাহ, বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার? আর যখন কয়বার? 3 বার যদি পড়ে, আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর বুকে যেই পরিমাণ বালু আছে, যেই পরিমাণ কণা আছে, এই পরিমাণ যদি গুনাহ থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার ইস্তেগফারের খাতিরে বালু কণা পরিমাণ গুনাহ থাকলে মাফ করে দিবেন। ওয়াশজারু আশজার, এই পৃথিবীর বুকে যেই পরিমাণ গাছ আছে, প্রতিটি গাছের মধ্যে কত লক্ষ লক্ষ পাতা আছে। তাহলে হিসাব করে দেখেন, সারা বিশ্ব জগতের মধ্যে কি পরিমাণ গাছ আছে, ওই গাছ পরিমাণ এই পরিমাণ পাতাও আছে। এরকম সারা বিশ্ব জগতের মধ্যে যেই পরিমাণ গাছের পাতা আছে, এই পরিমাণ যদি গুনাহ যদি থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার ইস্তেগফার করার দ্বারায় গাছের পাতা পরিমাণ গুনাহ থাকলেও মাফ করিয়া দিবে। অথবা আল্লাহর নবী আরেকটা মেসাল দিয়ে তিনি বলেন, হযরত আদম হতে নিয়া একেবারে শেষ লগ্নে যেই বাচ্চাটা জন্ম নিবে, এরপরে আর কোনো বাচ্চা জন্ম হবে না। আদম হতে নিয়া শেষ লগ্নে এই বাচ্চাটা পর্যন্ত যত কোটি কোটি মানুষ দুনিয়া থেকে গেছে, আর এখন বর্তমান যত কোটি কোটি পরিমাণ আছে, আবার কিয়ামত পর্যন্ত যত পরিমাণ মানুষ আসবে, সমস্ত সংখ্যা পরিমাণ মানুষ একাত্র করলে যেই পরিমাণ হবে, এই পরিমাণ যদি গুনাহ থাকে, 3 বার ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ পাক তার এই পরিমাণ গুনাহগুলো মাফ করিয়া দিবে। তাহলে দরকার আছে না নাই? কয়বার?
তিনবার কয়বার? তিনবার পড়বে ইনশাআল্লাহ। আর যদি আপনি যদি না পড়েন কবরের মধ্যে বিষাক্ত সাপ হবে। কবরটাকে এক হাড় আরেক হাড়ের ভিতরে মাটি চাপে মারে ঢুকাইয়া দিবে। আর কবরের মধ্যে মনকির নকির আসবে বিবর্ষ অবস্থায়, আসিয়া জিজ্ঞাসা করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযা রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন করবে। কয়টা? আরো যেরকম কয়টা? তিনটা প্রশ্ন আউট করে দিছে। এরপর ও কবর মধ্যে যাইয়া আরবিতে প্রশ্ন করা, এই উত্তরটা দেওয়া বড় কঠিন হয়ে যাবে। কবরের কথা ঠিক না বে ঠিক? যদি আমল নামা ভালো হয় অটোমেটিক আরবি গেটার গেট আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর যদি আমল নামা খারাপ হয় প্রশ্নের উত্তর দিতে পারবে না। বরংস ফেরেশতারা বলবে হা হা লা আদরি। তখন সে বলবে হা হা লা আদরি, ভাই কি বলো কিছুই বুঝি না। আবার বলবে মার রাব্বুকা, তোমার রবকে। তখন সে বলবে হা হা লা আদরি। এরপরে বলবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে হা হা লা আদরি। এরপর বলবে আল্লাযী বুইসা ফীকুম, ওই নবী একে তুমি চিনোনি? হ্যাঁ বলবে হা হা লা আদরি, আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। এমনভাবে একটা মুগুর নিয়ে আসবে, এই মুগুরটা পৃথিবীর মানুষ টান দিয়ে উঠাইতে পারবে না, এমন জোরে তার মাথার মধ্যে আঘাত করবে, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া 70 গজ জমিনের নিচে দশিয়া যাবে। নাউযুবিল্লাহ, কোন দূরে। তাই ও বাবা দান, এই কবরে শোয়ার আগে আগে 4টা আমল আমরা করিয়া যাই। যেই কবরে আপনার মা শুয়ে গেছে, যেই কবরে আপনার বাবা শুয়ে গেছেন, তাদের জন্য একটু দোয়া করা দরকার আছে না নাই? আসেন না আপনার মায়ের জন্য একটু দোয়া করি, আপনার বাবার জন্য একটু দোয়া করি। আমরা একটু দোয়ার আগে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির